জানুয়ারি 2014 থেকে রাস্তা কাজ ধরছিল। হ্যাঁ, এভাবে আমরা গাছপালা সব রাবার বাগান সব আমরা ধ্বংস করে লাগছে। ধ্বজার গাড়ি দিয়ে চলছিল। কাজ চলার পরে এখন 3 বছর চলতেছে, এখন পর্যন্ত কোনো কাজ করা হয় নাই। এখন দেখছি আমরা এই 2 দিন পরে টুকরো দিয়ে আবার আমরা খলিং দিতে আছে। থেকে তারা আমরা রাস্তা বানানো লাগে গেছিল, ঘর বানিয়ে দিচ্ছে, আম কাঠল বেড়া সব রাস্তা বানিয়ে দিচ্ছে। 1 বছর পর স্বামীর বাড়ির সেফটি ট্যাঙ্ক থেকে উদ্ধার হওয়া চৈনিকা বণিক হত্যাকাণ্ডের সাথে জড়িত মূল অভিযুক্ত টিএসআর নায়ক সুবেদার তথা মৃতার স্বামী রণবীর দাসকে সোমবার আদালতে সুপার্দ করে সিআইডি। রণবীর দাসের সাথে 3 অভিযুক্ত ঋষিকেশ দেব, সত্যবান দেব এবং অর্চনা মালাকারকে এদিন আদালতে ওঠানো হয়। ঘটনাকে কেন্দ্র করে এদিন আদালত চত্বরে বিক্ষোভ প্রদর্শন করে মৃতার বাপের বাড়ির লোকজন সহ আত্মীয় স্বজন। আদালতের মাননীয় বিচারক মূল অভিযুক্ত রণবীর দাসকে টিআই প্যারেডের জন্য জেল হেফাজতে পাঠানোর নির্দেশ দেন এবং বাকি 3 জন অভিযুক্তকে পুলিশ রিমান্ডে পাঠানো হয়। আজকে এই ডিফেক্ট কমপ্লেন্ট মানে চয়নিকার মার পক্ষে আমি এপিয়ার করেছি, মানে ভিক্টিমের পক্ষে এপিয়ার করেছি। তো রেকর্ড যা দেখলাম, ইট ইজ অ্যান প্রি-প্ল্যান্ড মার্ডার বিকজ রণবীর দাস ওয়াজ অ্যান টিএসআর পার্সোনাল। যেহেতু ডগ স্কোয়ারের একটা আছে, টিএসআর একটা আলাদা একটা উইংস আছে, সেই ডগ স্কোয়ারে যারা কাজ করে তাদের একটা টিএসআর থেকে স্পেশাল একটা ক্রাইমের একটা ট্রেনিং দিয়ে নিয়ে আসা হয় এবং সে এভিডেন্স সম্বন্ধে ক্রাইম সম্বন্ধে ওয়াকিবহাল এবং সে টোটালি প্ল্যান করে সঙ্গে এই ঋষিকেশ দেব এবং সত্যবান দেব তাদেরকে সঙ্গে নিয়ে এবং অর্চনাকে সঙ্গে নিয়ে সেই মার্ডারটা করে। ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, ফিরে আসতে বিরতির পর অন্যান্য খবর নিয়ে সঙ্গে থাকুন। পারুল প্রকাশনের বই শুধু ঝকঝকে রঙিনই নয়, গুণমানের বিচারের সবার সেরা। ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদের নতুন সিলেবাস অনুসারে লিখিত 9ম শ্রেণীর সেরা রেফারেন্স। বাংলা রেফারেন্স ডক্টর উজ্জ্বল কুমার মজুমদার, জ্যোতিভূষণ চাকি। স্মার্ট ইংলিশ ডক্টর পিসি ধর। ভৌত বিজ্ঞান রেফারেন্স ডক্টর উপেন্দ্রনাথ নন্দী, ডক্টর সুজন চ্যাটার্জি। জীবন বিজ্ঞান রেফারেন্স অমিত কুমার নন্দী, সূর্যেন্দু বিকাশ পাত্র। সমাজবিদ্যা অর্থনীতি রেফারেন্স অধ্যাপক শুভময় রায়, ডক্টর আশুতোষ রায়। ভূগোল রেফারেন্স অনিন্দিতা দে, আলমগীর মল্লিক, অধ্যাপিকা পিয়ালি কুমার। ইতিহাস রেফারেন্স ডক্টর অমলেন্দু দে। রাষ্ট্রবিজ্ঞান রেফারেন্স অধ্যাপিকা শ্রাবন্তী নায়ক, পরিমল লোধ। একমাত্র আমরাই ছুঁতে পেরেছি বিশ্বমান। নুপুর পায়ের ঋণিকে ঝিল, পায়েল খানি বাজে বাসনের ঐশ্বর্য যেমনই হোক, সাথে মানানসই অলংকার, যেন নারীর অহংকার। রূপসজ্জায় যুগে যুগে তাই গয়না নারীর পছন্দের তালিকায় শীর্ষে। আপনার অহংকার আমাদের অলংকার। রাজন জুয়েলার্স। বহুদিন পর দেখা হলো। সত্যি, এর আবার কি হলো? মনে হয় ডাবল স্ট্রেংথ কে মিস করছে। এর চাই ডাবল স্ট্রেংথ লিভার টনিক। লিভ সেভ ডিএস। লিভ সেভ ডিএস দ্বিগুণ শক্তিশালী লিভার টনিক। এখন প্রতিটি লিভসিপ প্যাকের সঙ্গে একটি ওজোন ব্যথা মুক্তি মলম বিনামূল্যে। আরে রাস্তাটা ডিস্টার্ব বলে, নইলে বমে গাড়ি কিনতাম। আরএফএল ফ্যালকন টুল বাজারের 1 নম্বর টুল। একবার বসলে পুরা জীবন পার। জীবন তো পার হবেই, কারণ আরএফএল টুলে ব্যবহার করা হয় হাই স্টিফনেস ম্যাটেরিয়াল, যা যে কোনো চাপ সহ্য করে নিজের পায়ে দাঁড়াতে সদা প্রস্তুত। সত্যি ট্রু কথা। হ্যাঁ হ্যাঁ ম্যাডাম, সিঙ্গার আর প্রেস্টিজের দারুণ সব অ্যাপ্লায়েন্সেস পেলে আপনিও হয়ে উঠবেন রান্নাঘরের দশভুজা। এই ফ্যামিলি শপের ঠিকানা জানেন তো? গিরিবালা উদ্যোগ, কামান চৌমুহনী, আগরতলা।
আরে দেখুন দেখুন, আমাদের মালতীর ছেলে এসছে, শুনেছি ওনাকে বড় ইঞ্জিনিয়ার। অনেকদিন পর এসেছে। কাকু এটা কি তৈরি হচ্ছে? আমাদের গ্রামের কমিউনিটি হল। ভালোই হয়েছে তুমি এসছো, এসো কাজটা দেখে যা। সবই তো বুঝলাম কাকা, কিন্তু কি রড ব্যবহার করছেন এটা আপনারা? কেন, বহিরাজ্যের খুব দামি রড। বহিরাজ্যের বলেই বিশ্বাস করে নিলেন? যখন ত্রিপুরাতেই তৈরি হচ্ছে উন্নত মানের মেগা টার্বো টিএমটি বার, তখন বহিরাজ্যে যাবেন কেন? হ্যাঁ, 10 বছর ধরে রাজ্যে তৈরি হওয়া মেগা টার্বো টিএমটি বার এখন আরো উন্নত মানের, যা জংরোধক, তাই মরচে ধরে না। ভূমিকম্প রোধক মেগা টার্বো টিএমটি বার আপনার নির্মাণকে রাখে মজবুত ও দীর্ঘস্থায়ী। মেগা টার্বো টিএমটি বার, বেস্ট ইঞ্জিনিয়ার, বেস্ট চয়েস। ডাল মাছ সবজি মশলার কেরামতি গুণমানে প্রতিঘর সিস্টেম স্পাইসি। কষা কিংবা ঝোল করো আমিষ হোক নিরামিষ, সিস্টার গুণে সব রান্না স্বাদে হয় সঠিক। হোটেল রেস্তোরাঁ কিংবা করো আয়োজনের খাবার, সুস্বাদু গন্ধে ভরে মন সবাকার। সিস্টার গুঁড়া মশলায় রান্নার বাহার, মন চায় ফিরে ফিরে খেতে পারবা। সিস্টার গুঁড়া মশলা, গুণমানে প্রতি ঘরে ঘরে। ফিরে বিরতির পর অন্যান্য খবর নিয়ে। রাজ্যের 348 জন এসটি, এসসি, ওবিসি এবং মাইনরিটি ছাত্রছাত্রীদের বহিরাজ্যে নার্সিং শিক্ষার জন্য পাঠানোর সিদ্ধান্ত নাকচ হওয়ার পর বিভিন্ন মহলে চলছে জল্পনা। সোমবার ছাত্রছাত্রী এবং অভিভাবকরা সংখ্যালঘু কল্যাণ দপ্তর ঘেরাও করে। তাদের অভিযোগ, ছাত্রছাত্রীদের ভবিষ্যৎ নিয়ে ছিনিমিনি খেলছে রাজ্য সরকার। খুব অভিভাবক মহলে। 4 নাম্বারে তাইলে আমার মেয়ে তো পড়াশোনা করে নাম্বারটা পাইছে, তাইলে সরকার কেন বাদ দিব? তাইলে আমরা তো গরিব দেখে ওয়েলফেয়ারে গেছি, যদি আজকে টাকা থাকতো তাহলে তো আমরা অন্য চিঠি পড়াইতে পারতাম। তো টাকা নাই বলে তো আমরা অন্য এখানে গেছি, কিন্তু এতদিন কইছে যে পূজার আগে আপনারা পাঠাই দেবো, বাইরে পাঠাই দেবো, আপনারা পূজার আগে যাইতে হবে। তাহলে আমরা সব রেডি করছি, মোটামুটি তো খরচ করে দিছি, তাহলে কিচ্ছুই তো আমরা এখন যে পত্রিকা তো স্পষ্ট হেডলাইনে উঠছে যে নার্সিং বাতিল। তাহলে নার্সিং বাতিল হইলে তাহলে আমরা কি করবো? এখন তার ভবিষ্যৎ। আমি এসেছি দনপুর থেকে মাইনরিটি অফিসে এসেছি জানানোর জন্য। দেখুন, আমার বক্তব্য একটাই, আপনাদের পার্টিগত যেটাই হোক বা যেটাই হোক আমার হেঁটে দেখবেন নেই। আমরা স্টুডেন্ট কেন মাঝখান দিয়ে বেঁচে যাবো? আমাদের 348 জনের ভবিষ্যৎ সরকার তো এটা এভাবে নিতে পারে না। নর্থ ইস্ট সামিটে মুখ্যমন্ত্রীর বক্তব্যকে ঘিরে ক্রমশ রাজনৈতিক পারদ উত্তপ্ত হচ্ছে। রাজ্যের মুখ্যমন্ত্রী মানিক সরকারের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবিতে সোমবার রাজ্যপালের দ্বারস্থ হল রাজ্য তৃণমূল কংগ্রেস। এদিন রাজ্যপালের সাথে সাক্ষাৎকার করেন তৃণমূল নেতা রতন চক্রবর্তী, দীপাচন্দ্র রাঙ্কর, সুদীপ রায় বর্মন প্রমুখ। প্রতিনিধি দলটি এক স্মারকলিপি রাজ্যপাল তথাগত রায়ের হাতে তুলে দেন। আমরা অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের তরফ থেকে আজকে রাজ্যপালকে আমরা চিঠি দিয়েছি, দেখা করেছি, আলোচনা করেছি যে আমাদের মুখ্যমন্ত্রী যে বক্তব্য রাখলেন এই যে নর্থ ইস্ট সামিট মিটিংয়ে, যে ভারতের দাদাগিরি সম্পর্কে উনি ওনার এখতিয়ার বহির্ভূত কথা বলছেন। আমরা বিধানসভাতে বলেছি, কিন্তু উনি ঠিক ওনার বক্তব্যতে উনি ঠিক যে ওনার কথাই ঠিক আছে, উনি দাদাগিরি করতে পারবেন, এই কথা উনি বলছেন। আমরা তীব্র বিরোধিতা করছি এবং রাজ্যপালকে বলছি কোনো মুখ্যমন্ত্রীর যে ফরেন পলিসি সম্পর্কে ওনার বিন্দু মাত্র এখতিয়ার নাই। নিয়েছে আবার ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি। ফিরে আসছি বিরতির পর অন্যান্য খবর নিয়ে, সঙ্গে থাকুন। পারুল প্রকাশনের বই শুধু ঝকঝকে রঙিনই নয়, গুণমানের বিচারের সবার সেরা। ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদের নতুন সিলেবাস অনুসারে লিখিত নবম শ্রেণীর সেরা রেফারেন্স। বাংলা রেফারেন্স ডক্টর উজ্জ্বল কুমার মজুমদার, জ্যোতিভূষণ চাকি। স্মার্ট ইংলিশ ডক্টর পিসি ধর। ভৌত বিজ্ঞান রেফারেন্স ডক্টর উপেন্দ্রনাথ নন্দী, ডক্টর সুজন চ্যাটার্জি। জীবন বিজ্ঞান রেফারেন্স অমিত কুমার নন্দী, সূর্যেন্দু বিকাশ পাত্র। সমাজবিদ্যা অর্থনীতি রেফারেন্স অধ্যাপক শুভময় রায়, ডক্টর আশুতোষ রায়। ভূগোল রেফারেন্স অনিন্দিতা দে, আলমগীর মল্লিক, অধ্যাপিকা পিয়ালি কুমার। ইতিহাস রেফারেন্স ডক্টর অমলেন্দু দে। রাষ্ট্রবিজ্ঞান রেফারেন্স অধ্যাপিকা শ্রাবন্তী নায়ক, পরিমল লোধ। একমাত্র আমরাই ছুঁতে পেরেছি বিশ্বমান। নুপুর পায়ের ঋণিক ঝিল, পায়েল খানি বাজে। বাসনের ঐশ্বর্য যেমনই হোক, সাথে মানানসই অলংকার, যেন নারীর অহংকার। রূপসজ্জায় যুগে যুগে তাই গয়না নারীর পছন্দের
তালিকায় শীর্ষে। আপনার অহংকার আমাদের অলংকার। রাজম জুয়েলার্স। বাবা এটাই হয় রোজ যদি লিপসেপ প্লাস না খাওয়া হয়, আর এটাই হয় যদি লিপসেপ প্লাস রোজ খাওয়া হয়। বাবা লিপসেপ প্লাস রোজ খেয়ে যা আর সারা জীবন মজা কর। আচ্ছা বাবা, খাও দাও, লিপসেপ প্লাস রয়েছে তো। এখন প্রতিটি লিপসি প্যাকের সঙ্গে একটি ওজম ব্যথা মুক্তি মলম বিনামূল্যে। বহিরাজ্যের খুব দামি রড। বহিরাজ্যের বলেই বিশ্বাস করে নিলেন? যখন ত্রিপুরাতেই তৈরি হচ্ছে উন্নত মানের মেগা টার্বো টিএমটি বার, তখন বহিরাজ্যে যাবেন কেন? হ্যাঁ, 10 বছর ধরে রাজ্যে তৈরি হওয়া মেগা টার্বো টিএমটি বার এখন আরো উন্নত মানের, যা জংরোধক, তাই মরচে ধরে না। ভূমিকম্প রোধক মেগা টার্বো টিএমটি বার আপনার নির্মাণকে রাখে মজবুত ও দীর্ঘস্থায়ী। মেগা টার্বো টিএমটি বার, বেস্ট ইঞ্জিনিয়ার, বেস্ট চয়েস। সবজি মশলার কেরামতি গুণমানে প্রতিঘর সিস্টেম স্পাইসি। কষা কিংবা ঝোল করো আমিষ হোক নিরামিষ, সিস্টার গুণে সব রান্না স্বাদে হয় সঠিক। হোটেল রেস্তোরাঁ কিংবা করো আয়োজনের খাবার, সুস্বাদু গন্ধে ভরে মন সবাকার। সিস্টার গুঁড়া মশলায় রান্নার বাহার, মন চায় ফিরে ফিরে খেতে পারবা। সিস্টার গুঁড়া মশলা, গুণমানে প্রতি ঘরে ঘরে। বৈদ্যুতিক সরঞ্জাম যেমন ফ্রিজ, টিউবলাইট, এসি, মোটর, টিভি, গেজার, ফ্যান কেনার সময় অবশ্যই BEE লেভেল ও সর্বোচ্চ তারাচিহ্নের সংখ্যা দেখে কেনা উচিত। ফ্রিজ, ওয়াশিং মেশিন, কম্পিউটার, গেজার, হিটার ও ফ্যান ব্যবহারের ক্ষেত্রে বিদ্যুৎ সাশ্রয়ের সাধারণ বিষয়গুলো মেনে চললে বিদ্যুতের অপচয় রোধ করা যায়। সাধারণ 60 ওয়াট অথবা 100 ওয়াট বাল্ব ব্যবহারের পরিবর্তে CFL অথবা LED বাল্ব ব্যবহার করুন। হ্যাঁ, আমরা একটু সচেতন হলেই আমরা বিদ্যুতের অপচয়কে রোধ করতে পারি। সাশ্রয়ে যত তারা, আমাদের বন্ধু তারা। বিদ্যুৎ চুরি বন্ধ করুন, আধার মুক্ত ত্রিপুরা করুন। জনকল্যাণ ও জনস্বার্থে ব্যুরো অফ এনার্জি এফিসিয়েন্সি এর সহযোগিতায় ত্রিপুরা রাজ্য বিদ্যুৎ নিগম লিমিটেড থেকে প্রচারিত। দাদা, ঘরের জন্য টিন দেখান না। দেখাচ্ছি। এই নিন টাটা শক্তি ঢেউটি। এটা লাগালে আপনি নিশ্চিন্ত। না না, আমরা গরিব মানুষ, টাটা শক্তি ঢেউ টিন কেনার ক্ষমতা আমাদের নেই। এগুলি খুব দামও হবে। কে বলেছে আপনাকে? টাটা শক্তি টিনের দাম এখন সবার হাতের নাগালে এবং সারা ত্রিপুরাতে একই দামে পাওয়া যাচ্ছে। তাছাড়া এখন 0.20 mm থেকে 0.63 mm পুরো টিনও পাওয়া যাচ্ছে। টাটা শক্তি ঢেউ টিন ISI স্ট্যান্ডার্ডের ওজন নির্ধারণ করে, তাই টিন হয় মজবুত ও শক্তিশালী। আর 120 GSM জিঙ্ক কোটেড হওয়ায় টিন টেকে বছরের পর বছর। সঙ্গে পাবেন টেস্ট সার্টিফিকেটও। তাহলে আমাদের টাটা শক্তি টিনিয়ে দিন। টাটা শক্তি ঢেউ টিন, থাকুন গর্বের সাথে। অথরাইজড ডিস্ট্রিবিউটর বজরং স্টিল সেলস কর্পোরেশন, BK রোড, প্যালেস কম্পাউন্ড, আগরতলা।
খবর নিয়ে রাজ্যের 348 জন সংখ্যালঘু ছাত্রছাত্রীদের বহিরাজ্যে নার্সিং করার সুযোগ বাতিল হওয়ার পর সোমবার রাজ্য বিধানসভার মূল ফটকে বিক্ষোভ প্রদর্শন করে তৃণমূল ছাত্র পরিষদ। তাদের দাবি নার্সিং কেলেঙ্কারির সাথে জড়িত অভিযুক্তদের অবিলম্বে শাস্তির ব্যবস্থা গ্রহণ করতে হবে। জেএনএম ভর্তির জন্য পাঠানো হবে না। আমরা মনে করি যে দুর্নীতি হয়েছে রাজ্য সরকার জানতো। আজকে এই প্রক্রিয়ার বাতিলের মধ্য দিয়ে পরিষ্কার হয়ে গেছে যে এই নার্সিং ভর্তি নিয়ে কোটি কোটি টাকার দুর্নীতি হয় এবং কেন যারা দুর্নীতি করেছে তাদের জায়গা খোলা আকাশের নিচে থাকবে। আমরা বলছি তৃণমূল ছাত্র পরিষদের পক্ষ থেকে যারা দুর্নীতিবাজ তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। সোমবার রাজধানীর ড্রপ গেট গোলচক্করে আবরণ উন্মোচন করা হয় ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের আবক্ষ মূর্তি। আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের বিদ্যুৎ দপ্তরের মন্ত্রী মানিক দে। এছাড়াও উপস্থিত ছিলেন পুর নিগমের মেয়র ডক্টর প্রফুল্লজিৎ সিনহা, জেলা শাসক মিলিন্দ রামটেকে প্রমুখ। আগরতলা পুর নিগমের উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের আবক্ষ মূর্তি উন্মোচন করেন মন্ত্রী মানিক দে। আজকে আমরা লড়াই করছি সারা বিশ্বে নিরক্ষরতার বিরুদ্ধে, যে নিরক্ষরতা মুক্ত একটা পৃথিবী চাই। আমাদের দেশে এখনো কম করে 20 কোটির উপর সরকারি সংখ্যা, এটা হয়তো বেশি হতে পারে, এখনো নিরক্ষর। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের জন্মদিবস ধরলে প্রায় 196 বছর, আর আমাদের দেশের স্বাধীনতার বয়স ধরলে 70 বছর। সময়টা বিরাট বিশাল সময়। তৎকালীন সমাজ ব্যবস্থায় তিনি নিরক্ষরতার বিরুদ্ধে বলে গেছেন এবং মানুষকে শিক্ষার আঙ্গিনায় নিয়ে আসার প্রয়োজনীয়তা বোধ করেছিলেন। আজকের পৃথিবীতে এখনো আমরা সেই জায়গাটা থেকে বেরিয়ে আসতে পারলাম না। এখনকার মতো সংবাদ এই পর্যন্ত। আমাদের পরবর্তী সংবাদে অন্যান্য অনুষ্ঠান